ঠিক তখনই তারা বুঝতে পারে তারা এক বিশাল মনস্টারের ডিমের ওপর দাঁড়িয়ে আছে। ডিম ফুটে ছোট ছোট বেবি মনস্টার বের হয়ে মেসি আর জ্যাকবকে নিজেদের পরিবার ভেবে তাদের পিছু নেয়। দূরে দাঁড়িয়ে থাকা একটি বড় হলুদ মনস্টার ভেবে বসে মানুষ দুটো হয়তো তার বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছে, ফলে সে তাদের তাড়া করে। মেসি যখন বুঝতে পারে যে জ্যাকবের ব্যাগে একটি বেবি মনস্টার আটকে আছে, সে সাথে সাথে সেটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয় এবং দানবটির রাগ শান্ত হয়। তারা আবারও নৌকায় উঠে যাত্রা শুরু করলে তাদের সামনে এক ভয়ঙ্কর দানব চলে আসে, যার সাথে লড়াইয়ে তারা পেরে উঠছিল না। ঠিক সেই মুহূর্তে আবারও দেবদূতের মতো হাজির হয় সি রেড মনস্টার। সে অন্য দানবটির সাথে লড়াই করে তাকে হারিয়ে দেয় এবং মেসিদের বাঁচায়। শুধু তাই নয়, সে তাদের নৌকাটি টেনে নিয়ে সঠিক পথে এগিয়ে দিতে থাকে। প্রথমে জ্যাকব তাকে দিক বোঝাতে ব্যর্থ হলেও মেসি হাতের ইশারায় পথ দেখাতে শুরু করে এবং মনস্টারটি বাধ্য সন্তানের মতো সেদিকেই চলতে থাকে। যাওয়ার পথে তারা দেখে মনস্টারটির গায়ে অনেক পুরনো তলোয়ার ও তীর বিঁধে আছে, যা দেখে মেসির খুব কষ্ট হয়। জ্যাকব ও মেসি মিলে তার গায়ের সব ধারালো অস্ত্র খুলে দেয়। এতে মনস্টারটি ভীষণ খুশি হয় এবং তাদের জন্য মাছ শিকার করে দেয়। নৌকায় বসে জ্যাকব ও মেসি ক্যাপ্টেনের দেওয়া সেই ইতিহাসের বই পড়তে থাকে। বইয়ের তথ্য মিলিয়ে তারা বোঝে ইতিহাসের বইগুলোতে যা লেখা আছে তার সবই মিথ্যে কথা। মনস্টাররা কোনো শহর ধ্বংস করেনি, বরং মানুষের নিজেদের হানাহানির কারণেই ধ্বংস হয়েছিল। মেসি অবাক হয়ে ভাবতে থাকে, তবে কি স্বার্থ হাসিলের জন্য মানুষই এই মিথ্যে যুদ্ধ শুরু করেছিল? এদিকে হিংসায় উন্মত্ত ক্যাপ্টেন যেকোনো মূল্যে মনস্টারকে মারতে চান এবং সেনাবাহিনীকে হারাতে চান। এজন্য তিনি এক ডাইনির শরণাপন্ন হন। ডাইনি তাকে একটি বিষাক্ত রকেট বানিয়ে দেয় আর বিনিময়ে ক্যাপ্টেনের জীবনের সব সুখ কেড়ে নেওয়ার চুক্তি করে। ক্যাপ্টেন তাতেই রাজি হয়ে যান। শীঘ্রই সেনাদল এবং শিকারীদের জাহাজ মনস্টারের কাছাকাছি পৌঁছে যায়। মনস্টারটি সেনাবাহিনীর বিশাল আধুনিক জাহাজকে এক থাবায় ধ্বংস করে দেয়। কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেন সেই ডাইনির দেওয়া বিষাক্ত রকেট দিয়ে মনস্টারকে বিদ্ধ করে কাবু ফেলে এবং তাকে বন্দী করে শহরের দিকে নিয়ে রওনা হয়। জ্যাকব ক্যাপ্টেনকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এই মনস্টারটি তাদের একাধিকবার প্রাণ বাঁচিয়েছে, সে মোটেও খারাপ নয়, কিন্তু অন্ধ ক্যাপ্টেন তা মানতে নারাজ হয়। মেসির এসব দেখে ভীষণ কষ্ট হয়। সে জাহাজের অন্য এক নারী সদস্যকে বোঝাতে গেলে সে বলে সে সবকিছুই জানে। মেসি তাকে প্রশ্ন করে এই মিথ্যে যুদ্ধটা আসলে কে শুরু করেছিল। ঠিক তখনই বইয়ের প্রচ্ছদে থাকা একটি বিশেষ রাজকীয় চিহ্ন মেসির চোখে পড়ে। শহরে পৌঁছানোর পর সে প্রাসাদের ফটকেও হুবহু একই প্রতীক দেখতে পায়। মেসি বুঝে যায় এই মিথ্যে যুদ্ধের জন্মদাতা আর কেউ নয়, স্বয়ং এই প্রাসাদের রাজা। ক্যাপ্টেন বন্দি মনস্টারকে রাজার রানীর সামনে হাজির করে বড় কথা বলতে শুরু করে। সে উপস্থিত জনতার সামনে মনস্টারকে হত্যা করে নিজের বীরত্ব জাহির করতে চায়। জ্যাকব তাকে থামানোর চেষ্টা করলে ক্যাপ্টেন তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। অন্যদিকে মেসি গোপনে মনস্টারের গায়ের বাঁধন কাটতে শুরু করে। আগের সেই নারী সদস্যটি মেসিকে সাহায্য করে। অবশেষে মনস্টার মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে মনস্টারটি ক্যাপ্টেনকে গিলে খেতে গেলে মেসি তাকে থামিয়ে দেয় এবং বলে তাকে মেরে ফেললে এই হিংসার যুদ্ধ কখনো শেষ হবে না। এরপর মেসি ও জ্যাকব দুজনেই পরম বিশ্বাসে মনস্টারের মাথার ওপর গিয়ে দাঁড়ায়। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই তাজ্জব বনে যায়। মেসি সবার উদ্দেশ্যে চিৎকার করে সত্য প্রকাশ করে দেয়। সে বলে মনস্টাররা কখনোই খারাপ নয়, তারা আগে কোনো মানুষকে আক্রমণ করেনি। রাজারা নিজেদের ক্ষমতা ও ভয় ধরে রাখার জন্য ইতিহাসে মিথ্যে গল্প লিখিয়ে মনস্টারদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলেছিল। মনস্টাররা শুধু আত্মরক্ষার্থেই মানুষের ওপর আক্রমণ করত। রাজা নিজের কালো সত্য প্রকাশ হওয়ার ভয়ে সেনাপতিকে হুকুম দেন মেসি ও মনস্টারকে মেরে ফেলার। কিন্তু বিচক্ষণ সেনাপতি বুঝতে পারেন যে ছোট মেয়েটি সত্যি কথাই বলছে, তাই সে অস্ত্র নামিয়ে নেয়। সাধারণ মানুষও সত্য উপলব্ধি করতে পারে এবং সবাই মিলে মনস্টারটিকে রাজার হাত থেকে রক্ষা করে। অবশেষে মানুষ ও মনস্টারদের মাঝের বহু বছরের মিথ্যে যুদ্ধের অবসান ঘটে। মনস্টাররা তাদের নিজস্ব জগতে স্বাধীনভাবে বাঁচতে শুরু করে। আর গল্প শেষে দেখা যায় যার কোনো পরিবার ছিল না, সেই ছোট মেসি, জ্যাকব এবং দ্বীপে পাওয়া সেই কিউট নীল প্রাণীকে একসাথে একটি নতুন সুন্দর পরিবার গড়ে তুলেছে। এই আনন্দঘন মুহূর্তের মাধ্যমে চমৎকার গল্পটির সমাপ্তি ঘটে।